নমস্কার বন্ধুরা, হেনাস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন সকালবেলা, তার উপর আজকে আবার চতুর্থী, কিন্তু আমার এখনও ঘর গোছানো কমপ্লিট হয়নি, তাই ঘরগুলোকে একটু গোছাবো। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে বন্ধুরা, আমার গাছে এই অর্কিড ফুল হয়ে আছে। এটা আম গাছে হয়েছে। অর্কিড গাছ হলো পরাশ্রয়ী গাছ, এটা এমনি এমনি হয় না, এটার জন্য একটা অবলম্বন দরকার, তাই এটা আম গাছে হয়ে আছে। রোদের আলো পড়ার জন্যে ফুলগুলো খুব সুন্দর উজ্জ্বল লাগছে, তাই না বন্ধুরা? অর্কিড ফুলের কালারটা খুব সুন্দর, কিন্তু আমি একটা ডালও পেরে উঠতে পারছি না, কারণ যেহেতু এটা এত দূরে রয়েছে। কিন্তু খুব সুন্দর ফুটেছে, আর এটা অনেক দিন থাকে, চট করে শুকিয়ে যায় না। তাহলে বন্ধুরা, অর্কিড ফুল গাছটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু এখন আমি এই আমার বিছানার চাদরটা একটু চেঞ্জ করব, আর ঘরগুলোকে একটু গুছিয়ে নেবো। মোটামুটি গোছানোই আছে, কিন্তু একটু যেহেতু পুজো এসে গেছে, তাই একটু নতুন চাদর পাতবো। তো আজকে আমি এই চাদরটা পাতবো, এই সাদা চাদরটা, সুন্দর চাদর, এই চাদরটা পাতবো পুজোর জন্যে। এই যে বন্ধুরা দেখুন, অর্কিড ফুল। এই যে কিছুক্ষণ আগে আপনাদের সাথে গল্প করছিলাম না, যে গাছটা এত দূরে যে আমি একটা ডালও পেরে উঠতে পারছি না। তাই আমি জানি না আমার হাজব্যান্ডের হঠাৎ কি মনে হলো, তাই জন্য সে এই দুটো ডাল আমাকে পেরে দিয়েছে। তাই চলুন এটাকে ফ্লাওয়ার ভাসে সাজিয়ে ফেলি। এইসব ঘরের কাজ করতে করতে এত দেরি হয়ে গেল বন্ধুরা, যে আজকে দুপুরের লাঞ্চটাও আমার হাজব্যান্ডই করেছে, একটু অন্যরকমভাবে চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা। তাহলে চলুন এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই রেসিপিটার জন্যে প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে একটু হলুদ আর নুন দিতে হবে, দিয়ে একে কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে তুলে নিতে হবে, আর ওই তেলের মধ্যেই আমরা রান্না করব। প্রথমে দেবো 1 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এরপর এটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে একে একে ওলগুলো দিয়ে দেবো, এরপর আলু দিয়ে দেবো। এরপর এটার মধ্যে ভালো করে নেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এরপর একে একে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এরপর এটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়ে দেবো। এরপর এটাকে আরেকটু ভালো করে নাড়তে হবে। এরপর যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি টমেটো সস দিয়েছি বন্ধুরা, আপনারা টমেটো থাকলে দিতে পারেন। এরপর এর মধ্যে একটু জল ঢেলে দিতে হবে পরিমাণ মতো, দিয়ে এটাকে চাপা দিয়ে দিতে হবে। 15-20 মিনিট পরে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের ওলের ডালনা রেডি দুপুরের লাঞ্চের জন্যে। বন্ধুরা, বাবার তৈরি রেসিপিটার রিভিউ আমার মেয়ে দেবে। মাম্মাম, কেমন হয়েছে খেয়ে বলো। ভালো হয়েছে?
মায়ের থেকেও ভালো হয়েছে। আজকে তাহলে এই অবধি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।